বর্তমানে ফোন কোম্পানিগুলো কি যে করছে, কিছুদিন আগেই ইনফিনিক্স তাদের নোট 7 ফোনটি লঞ্চ করেছিল। আর এবার তাদের ইনফিনিক্স নোট 8 ফোনটিও এফসিসি সার্টিফিকেশন সাইটে লিস্টেড করেছে। অর্থাৎ কিছুদিনের মধ্যেই ইনফিনিক্সের নোট 8 ফোনটিও লঞ্চ হতে যাচ্ছে। আর এই ফোনটি হবে ইনফিনিক্স নোট 7 এর আপগ্রেড ভার্সন। আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্স নোট 8 এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। আপনি যদি ইনফিনিক্স নোট 7 ফোনটি কিনতে চান তাহলে আপনাকে বলবো আরো কিছুদিন ওয়েট করার জন্য। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির প্রাইস, এখানে কি কি স্পেসিফিকেশন থাকবে এবং এই ফোনটি কবে লঞ্চ হতে পারে এই সব দিক নিয়েই আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটি অনেক একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। ভিডিওর কোনো অংশ মিস করবেন না। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা প্রতিদিনই এরকম টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্ট। ফার্স্ট আমরা যদি এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি দেখি তাহলে এই ফোনটিতেও থাকবে ইনফিনিক্স নোট 7 এর মতো ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে ব্যাক সাইডে দেওয়া হবে পলিকার্বনেট বডি। ইনফিনিক্স নোট 8 এই ফোনটির ব্যাক সাইডে থাকবে না কোনো গ্লাস প্রোটেকশন। এখানে দেওয়া হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইনফিনিক্স নোট 8 এই ফোনটির সামনে থাকবে 5 হোল কাটআউট সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হবে গরিলা গ্লাসের প্রোটেকশন। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে ইনফিনিক্স নোট 8 ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি ঠিকঠাকই হবে বলে আশা করা যায়। এবার এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। ইনফিনিক্স নোট 8 এই ফোনটিতেও থাকবে ইনফিনিক্স নোট 7 এর মতো 6.95 ইঞ্চি মাপের ডিসপ্লে। তবে এখানে ব্যবহার করা হবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা একটি আইপিএস এলসিডি প্যানেল। আর এই ডিসপ্লেটা হবে একটি 5 হোল কাটিং ডিসপ্লে। এখানে ডিসপ্লেতে দেওয়া হবে গরিলা গ্লাসের প্রোটেকশন। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি ঠিকঠাকই হবে বলে আশা করা যায় এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই হবে। এর ডিসপ্লে ব্রাইটনেস দেওয়া হবে 400 নিটস প্লাস। অর্থাৎ এই ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে ভালোই লাগবে এবং সানলাইটেও অনেক ভালোই পারফরমেন্স দিবে। এবার এই ফোনটির প্রসেসর কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। ইনফিনিক্স নোট 7 এর থেকে ইনফিনিক্স নোট 8 ফোনটিতে প্রসেসর কোয়ালিটিতে একটু ইমপ্রুভ করা হবে। এখানে ইনফিনিক্স নোট 8 ফোনটিতে ব্যবহার করা হবে মিডিয়াটেকের হেলিও G80 প্রসেসর। আর ইনফিনিক্স নোট 7 ফোনটিতে ব্যবহার করা হয়েছিল মিডিয়াটেকের হেলিও G70 প্রসেসর। তবে এই দুইটি ফোনের প্রসেসর কোয়ালিটি প্রায় সেমই হবে, শুধু মিডিয়াটেকের হেলিও G80 এর ক্লক স্পিড মিডিয়াটেকের হেলিও G70 থেকে বেশি। এর আপ টু ক্লক স্পিড 1.8 গিগাহার্টজ। আর এটা 11 ন্যানোমিটারের একটি প্রসেসর। এর এন্ডিনো মালি G52। এখানে আপনি এই ফোনটিতে মোটামুটি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এখানে এই ফোনটিতে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই সমস্ত গেমই মোটামুটি ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর মিডিয়াটেকের জি সিরিজের প্রসেসরগুলো তো গেমিং প্রসেসর হয়ে থাকে। তো এই ফোনটির প্রসেসর কোয়ালিটিও ভালোই হবে বলে আশা করা যায়। লিটল রিমাইন্ডার, আপনারা এখনো যারা আমাদের ভিডিওটি লাইক করেননি তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে অ্যান্ড্রয়েড 10 সাথে XOS। এখানে দেওয়া হবে ডুয়েল সিম কার্ড স্লট সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লট। এখানে আপনি আপনার ইচ্ছা মতো ফোনের স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এখানে থাকবে USB টাইপ সি পোর্ট, গ্লোবাল NFC সাপোর্ট। আর এই ফোনটিতে দেওয়া হবে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এটা ভালো একটি ফিচার, বিশেষ করে যারা গেম প্লে করেন তাদের জন্য দরকারি একটি ফিচার। যারা গেম প্লে করেন তাদের জন্য মিলি সেকেন্ডও অনেক গুরুত্বপূর্ণ। আর এই ফিজিক্যাল 3.5 মিলিমিটারের অডিও জ্যাক দেওয়ার জন্য এই লিটেন্সিটা আর হয় না। তাই এই 3.5 মিলিমিটারের অডিও জ্যাকটা যারা গেম প্লে করেন তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই ফোনটির বেস ভেরিয়েন্ট শুরু হবে 464GB থেকে এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট হবে 6128GB। এখানে ব্যবহার করা হবে LPDDR4X RAM সাথে UFS 2.1 স্টোরেজ। এখানে এই ফোনটিতে আপনি ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন। অর্থাৎ একটি ফোনে যেসব সেন্সর থাকা দরকার প্রায় সবই থাকবে এই ফোনটিতে। এবার এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। ইনফিনিক্স নোট 8 এই ফোনটিতে ক্যামেরা কোয়ালিটিতেও ইনফিনিক্স নোট 7 এর থেকে কিছুটা আপগ্রেড করা হবে। এখানে এই ফোনটির ব্যাক সাইডেও থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে ব্যবহার করা হবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। তবে আমরা ইনফিনিক্স নোট 7 ফোনটিতে দেখেছিলাম যে সেখানে ব্যবহার করা হয়েছিল 48 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স। এখানে যথাক্রমে থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সর্বশেষ থাকবে একটি ভিজিএ লেন্স। তবে এই ভিজিএ লেন্স আমাদের তেমন কোনোই কাজে আসবে না। এই ভিজিএ লেন্স গত 5 বছর আগে যে ফোনগুলো লঞ্চ হতো সেই ফোনগুলোতে ব্যবহার করা হতো। তবে বর্তমানে এটা আমাদের তেমন কোনো কাজে দিবে না।
এই ফোনের ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। তবে আমার মনে হয় এখানে যদি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার না করে তার পরিবর্তে এখানে যদি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করতো ইনফিনিক্স, তাহলে আরো বেশি ভালো হতো। তবে বাজেট অনুযায়ী এটা ঠিকঠাকই আছে, কারণ এই বাজেটে প্রায় সব কোম্পানিগুলোই তাদের ফোনে এই সেম মানের ক্যামেরা কোয়ালিটি প্রোভাইড করে থাকে। আর এই ফোনের সামনে ব্যবহার করা হবে ইনফিনিক্স নোট 7 এর মতোই 16 মেগাপিক্সেলের 500 সেলফি ক্যামেরা। এখানে এই ফোনের সামনের ক্যামেরা দিয়েও ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। এখানে দেওয়া হবে সুপার নাইটস্কোপ মোড, সুপার ম্যাক্রো শট মোড এবং সুপার স্লো মোশন মোড। এবার এই ফোনটির ব্যাটারি কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। ইনফিনিক্স নোট 8 এই ফোনটিতে ব্যবহার করা হবে 5100 mAh এর ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হবে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি দ্রুতই আপনার ফোনটি চার্জ করতে পারবেন এবং এই ফোনটিতে ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর আশা করা হচ্ছে ইনফিনিক্স নোট 8 এই ফোনটির দাম হবে বাংলাদেশে 16 থেকে 17,000 টাকার আশেপাশে। আর এই দামে যদি এই ফোনটি লঞ্চ হয় তাহলে আমার মনে হয় এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হতে যাচ্ছে এই বাজেট অনুযায়ী। আর এই ফোনটি নভেম্বর মাসের দিকে লঞ্চ হতে পারে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, বিদায়।